দৃশ্যগুলো পাহাড় থেকে এই বাইকে বসে, দীপ তো বাইক চালাচ্ছে, ওই ফোকাস তো একদিকে, আর আমি যখন দেখছি না, দেখে অবাক হয়ে যাচ্ছি, মনে জানি কি এখানে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। আর আমাদের এখানকার ঠান্ডা আর ওদিকার ঠান্ডার মধ্যে অনেক পার্থক্য আছে। মাংস ভালো করে ভেজে এই যে এখন পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে দিলাম, আর তেজপাতাটা এখন স্নান করে বেরিয়েছি, কিন্তু চুল টুল আঁচড়াবার এখন সময় পাইনি বলাটা ভুল হবে, মানে ঢিলামো দিচ্ছি। খেলাম, খাওয়ার পরে এত ঝিমঝিম করছে। গুড মর্নিং, সুন্দর একটি মিষ্টি সকালে তোমাদেরকে জানাই শুভ সকাল। তো আমিও একঘেয়েমি, তোমরাও একঘেয়েমি হয়ে গেছো, বুঝতেই পারছো। মানে আমাকে দেখে তোমরা একঘেয়েমি হয়ে গেছো, আমি তো আর একঘেয়েমি হইনি। আমি যেমন থাকি তেমন। সকালটা তো সেই একই রকমভাবেই শুরু হচ্ছে। ফোনটা ঠিক মতো রাখতে পারছি না, অভ্যেস ঠিক ভালোভাবে এই জিনিসগুলো জানা নেই তো, কীভাবে কী রাখতে হয় না হয়। তো সেই একই রকম জীবন কাহিনী, একটু নতুনত্ব যদি জীবন কাহিনী পেতাম তাহলে বেশ ভালো লাগতো। আচ্ছা, এখানে মুখের সামনে কেমন লাগে দেখতে। সেই যদি জানলা খুলে দেখতাম একটা সুন্দর পাহাড়িয়া এলাকা, মেঘ ভেসে যাচ্ছে, আর জানলার ধারে চেয়ারে বসে এক কাপ চা, জমে যেত সকালটা, তাই না? দেখো, সকালটা সেই একই রকমই হয়, দুপুরটা দেখবে একটু অন্যরকম হয়। হ্যাঁ, রান্নাটা তো স্বাভাবিক খেতে, দেখো পেটের জন্য তো রান্না করতে হবে, ওটা আলাদা জিনিস। সে তুমি যেখানেই খাও, হোটেলেও যদি খাও তো তারাও তোমার জন্য রান্না করে রাখবে, কিন্তু দুপুরটাও যায় দেখবে একটু অন্যরকম, সন্ধ্যাবেলাটা যায় একটু অন্যরকম। সকালটা যে কবে আমার একটু অন্যরকম যাবে, কবে যে আমি চার দেওয়াল থেকে একটু বাইরে বেরিয়ে আসতে পারবো। সেই লাস্ট 2020-তে আমি ঘুরতে গেছিলাম, তাও তো যাচ্ছিলাম না, ভয়ে গেছি বাইকে করে, এত যে মজা লেগেছে। দেখো, প্রথমে সমুদ্র দেখেছিলাম, তো ভেবেছিলাম না সমুদ্র খুব ভালো জিনিস, খুবই মানে প্রিয় একটা জিনিস সমুদ্র। কিন্তু যখন দ্বীপ আমাকে টেনে টুনে হেঁচি অনেক মানিয়ে যখন বাইকে করে নিয়ে গেল যে চলো বাইকে, তো আমরা গ্যাংটক গেছিলাম। এবার বাইকে উঠে, মানে বাইকে যে গ্যাংটক যখন ঢুকবো, দার্জিলিংয়ের রাস্তায় যখন ঢুকেছি আমি, শিলিগুড়ি পার করে, শিলিগুড়িতে আমরা দাঁড়িয়েছিলাম একটা জায়গা, একটা হোটেলে, রেস্টুরেন্টে। তো সেখানে গিয়ে একটু ফ্রেশ হলাম, খাবার খেলাম, না হলেও তো হচ্ছিল না, আর আমার জন্য বারবার দাঁড়াতে হচ্ছিলো দ্বীপের কোনো সমস্যা ছিল না, সমস্যাটা আমার কেন সেটা বুঝতেই পারছো, বারবার দাঁড়াতে হচ্ছিলো। তো যাই হোক, যখন দার্জিলিংয়ের যে রুটটাতে ঢুকলাম, রুট তো একটা হবে, তারপরে যে রুটে যাবে সেই রুটে যাবে, কিন্তু শুরুর পথটা তো আগে একদিকে। যখন আমি যে দেখছি না দৃশ্যগুলো পাহাড় থেকে, এই বাইকে বসে, দীপ তো বাইক চালাচ্ছে, ওই ফোকাস তো একদিকে, আর আমি যখন দেখছি না, দেখে অবাক হয়ে যাচ্ছি, মনে জানি কি এখানে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, আর আমাদের এখানকার ঠান্ডা আর ওদিকার ঠান্ডার মধ্যে অনেক পার্থক্য আছে। তো মানে হেভি লেগেছিলো তখন। এই জিনিসগুলো আমার মাথার মধ্যে ছিল না যে আমি ভিডিও ছাড়বো, বা আমার নিজের জন্য আমি নিয়ে রাখি ভিডিওগুলো। তখন তো আমার ফটো তোলারও ন্যাক ছিল না, যে একটু দাঁড়াই ফটো তুলি, ভিডিও করি, ওগুলো আমার কোনো দিক দিয়ে ছিল না। এখনও দেখবে আমি ফটো অত দিই না, না ফেসবুকে দিই না, আমি ইনস্টাগ্রামে দিই, দেওয়া হয় না, ওঠে না, ভুলেই যাই আমি ফটো তুলতে, সেলফি তুলতে। তো সেই টাইমটাতে মজাটা বুঝেছিলাম যে বাইকের ঘোরার মজাটা কী জিনিস, তাও বিশেষ করে হলো পাহাড়। উফ, আমার এখনও মনে আছে। আরও অনেক কিছু জিনিস আছে জানো তো, মানে বলতে গেলে এই ভিডিওটা পুরোটাই বড় হয়ে যাবে, ঘোরারই ভিডিওটা বড় হয়ে যাবে। আমি চেষ্টা করব, হয়তো কিছু কিছু ফটো আছে, দীপ আমাকে তুলে দিয়েছিল, কিছু কিছু আছে, আমি চেষ্টা করব যদি থাকে সেগুলো আমি দেওয়ার, কেমন? তো চলো, এটা অনেক হয়ে গেল। তো সেগুলো আছে যে কবে যে একটু বেরোতে পারবো। দীপকে বলছিলাম যে চলো না একটু দীঘা ঘুরে আসি। হ্যাঁ, টাকা লাগবে, জোরও আছে, জোরোকে নিয়েই যেতে হবে কারে, কারণ জোটো সেরকমভাবে কাগজপত্র তো নেই, ওর কাগজপত্র রেডি করতে গেলে আবার অনেক টাকা পড়ে যাবে। তো সেই টাকাতেই আমরা দীঘা, হ্যাঁ দীঘা ঘুরে আবার চলে আসবো এই কারে। তো হচ্ছে না, সাইতই হচ্ছে না। একটু গেলে কি বলো তো, মাইন্ডটা ঠিক থাকে আর কি। একইভাবে যে ঘরের মধ্যে আছি না, মানে ভালো লাগছে না নিজেকে, 2 দিন থেকে আসলেও অনেক। আর এদিকে নবদ্বীপ যাব বলছি একদিনের জন্য, সেটা যাওয়া হচ্ছে না। বড় মার কাছে যাব, সেটা যাওয়া হচ্ছে না। তারপরে দক্ষিণেশ্বর যাব, সেটা যাওয়া হচ্ছে না, জানি না কেন। যাই হোক, এই মাসটা পার হোক, হয়তো সব কিছুই শুভ শুভ। এখনও সব কিছু শুভ শুভ কিছু খাইনি, ঢেকে উঠলো। এখনও সব কিছু শুভ শুভই ধরে নিয়ে আসছি, কিন্তু এগুলো সব আমাদের একটা জীবনের অংশ, এগুলো হবে, যেটা হবার সেটা হবে। তো চলো, অনেক গল্প করে নিলাম আজকে সকালবেলা। আর রান্না তো কী করবো তোমরা জানোই, কালকের বাজার দেখেই নিয়েছো।
বৃষ্টি হবে কি না জানি না, কাল তো বৃষ্টি হয়নি, সেই লাস্ট দুপুর অবধি হয়েছে, তারপরে আর বৃষ্টি হয়নি। কিন্তু রোদটা কত সুন্দর উঠলো, আমি তার জন্য কি বললাম তো, সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওঠার সাথে সাথে আগে 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 বলছি আগে আমি জানলাটা খুললাম। ঘরে রোদ আসলো তো মনে হচ্ছে ঠান্ডাটা কাটলো। কালকে ঠান্ডার জন্যে ঘুম আসেনি, কিন্তু যতটুকু ঘুমিয়েছি সুন্দর ঘুমিয়েছি, ঠান্ডার জন্যে ঘুম ভাঙছিল। ওই মোটা চাদরটা গায়ে দিয়েও এত পরিমাণে ঠান্ডা লাগছিল যে কি বলবো। আচ্ছা, শাক তো বাইরেই রেখেছিলাম, আর কি বার করবো? আচ্ছা, এখন কিছু বার করছি না, দেখছি যখন যেটা বার করবো করে নেবো। মাংসটা বার করলাম, শাকটা এখন বেছে নিই, দেরি করবো না। আর এর মধ্যে অনেক তেল দেখো পড়েছে, এর মধ্যে আরও তেল হবে, আরও তেল হবে। তো শাকটা বাছি, তারপরে দেখছি কি করা যেতে পারে। কী করবো আর, শাক আর মাংস করবো। দেখছো আমাদের বাঙালির স্বভাব জীবনেও যাবে না জানো তো, মানে কথার পৃষ্ঠে কথা থাকতেই হবে। শাকগুলো বেছে নিই। এই শাকগুলো যেন আমাদের বাড়ি দিয়ে নামতেই সামনে যে বাড়িটা আছে তার কিছুটা অংশ ফাঁকা আছে, সেই ফাঁকা জায়গায় এত পরিমাণে হয়েছে, যেহেতু রাস্তার ধার, চোখে দেখলেই ঘৃণা লাগছে। কিন্তু দেখো এই যে বাজারে বিক্রি করছে, আমরা কিন্তু চোখে দেখিনি যে কোথা থেকে তুলে নিয়ে এসছে, একদম পুরো শাক পাতা ধুয়ে বাজারে বিক্রি করছে। তো সব কিছুই মানে মানে চোখের উপরে আর কি। যেগুলো রাস্তার ধারে আছে সেগুলো ঘেন্না লাগছে, আর যেগুলো বাজারে বিক্রি হচ্ছে সেগুলোতে ঘেন্না লাগছে না। হয়তো বাজারে যারা বিক্রি করছে এই শাক, তারা তো অনেকে রাস্তার ধার থেকে উঠিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু ওই যে আমাদের চোখ আর বিবেক, এটাই হচ্ছে কথা। তো শাকগুলো বেছে নিই, আর যে ডাটাগুলো সেই ডাটাগুলো আলাদাভাবে রাখছি, আলাদাভাবে তরকারি খেতে খুব ভালো লাগে। আর তার মধ্যে কালকে সোমবার রয়েছে, তো কিছু তো সবজি থেকেই গেছে, তো ভাবছি যে একটা দিয়ে নাড়াচাড়া করে নেবো। বা ডালের মধ্যে অনেক দিন হলো সবজি খাইনি, তো সবজি ডাল খাবো ভাবছি। তো যাই খাই না কেন জানতেই পারবে, ও দেখতেও পাবে। চোখে ঘুমাচ্ছে, আমি ফোনটা তখন চার্জ বসিয়েছিলাম। এই যে শাক বেছে ধুয়ে একদম কমপ্লিট, এদিকে সব কিছু হয়ে গেছে, শুধু পেঁয়াজ আর স্যালাডের জন্য একটা কেটে নেব। শশাটা এবার যেন আমি খেতেই পারলাম না, শশাটা 1 কিলো শশা প্রায় নষ্ট হয়ে গেলো। প্রতিদিন শশা ফেলেছি আমি একটা করে, মাঝে 2 দিন খাওয়া হয়নি, এবার 2 দিন খাওয়া হয়নি, তখন দেখছি যে শশা 3টে ফেলে দিতে হয়েছে আমাকে। শশা আজকেও একটা শশা ফেললাম, দাঁড়াও, এই যে কালকে রাত্রে একটা শশা ফেলেছি, স্যালাড খাবো বার করতে গিয়ে দেখছি কালকে একটা পচা বেরিয়ে গেছে। দিয়ে শশাগুলো আমি দেখলাম যে ঠিকঠাক আছে, দেখছি ঠিক আছে, আজকে সকালে রাতারাতির মতো নষ্ট হয়ে গেছে, ভাবা যায়। তো স্যালাড, এগুলো আমি স্যালাডের জন্য বানিয়ে নেব। আর এখন শুধু বাকি রইলো এই মাংসটা ধুয়ে নিলে ব্যাস হয়ে যাবে। ভাত বসিয়ে দিলাম, মানে বসানো, জল বসালাম, আর এখানে একটু পরোটা ভেজে নিলাম। এখানে ডিমের পোচ নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে সমস্ত কিছু, এই যে মাংসটা বাকি ছিল সেই মাংসটাও হয়ে গেছে, আর স্যালাডটা কেটে এই সাইডে রেখেছি। এই যে স্যালাড, এই যে এই হচ্ছে তোমার আজকে রান্না আর কি। ওই মাংসের ঝোল হবে, শাক হবে, আর স্যালাড, ব্যাস। এটা ভাতের সাথে খেলাম, না হলে ওই ফাঁকা টাইমে বসে থাকি, কিছু তো ইচ্ছে করে, তখন বসে বসে খাওয়া যাবে সুন্দরভাবে। এখন আমি এই খাবারটা খেয়ে নিই, মানে ভীষণভাবে খিদে পেয়েছে। খেয়ে নিই, পট একটাই ভাজলাম, দুটো খেলে শরীর নাড়াচাড়া দিতে পারবো না। ছোটো তো ওদিকে ঘুমাচ্ছে, ছোটো ঘুমাক, বিছানায় এখন যাচ্ছি না, রাত্রে ঠিক মতো ঘুম হয়নি মনে হয়, নাহলে তো এই টাইমে ও ঘুমাই না। তো ওই ঘুমাক, আমি খেয়ে নিই, ওকে আর এখন কিছু খাওয়াচ্ছি না। কাল থেকে একটু মানে মনটা অন্যরকম হয়েছে, এখন শরীরটা ভালো নয় না, মনটা খারাপ, বুঝতে পারছি না। তো জোর করবো না, তো রান্না বসিয়ে দিয়েছি, হয়ে গেলে ওকে দিয়ে দেবো, যদি খাই তো খাবে, নাহলে আমি খাইয়ে দেবো, সেটা নিয়ে অসুবিধা নেই। কালকে তো ডাল সেদ্ধ আছে, গরম করে নেবো, ওটা দিয়ে নাই ওকে খাইয়ে দেবো, যদি না খাই তাহলে। হুসু হলো, হুসু হয়ে গেছে, এবার চলে আসো, আসো, এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। ওই বাবা রে, কষ্টই করতে হয় না আমাকে, কত সুন্দরভাবে নিয়ে নেয় তোমরা জানো না। সব কমপ্লিট, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, শুধু বাকি কী আছে, ঘর মোছা। রান্না তো রান্নার কাজ হচ্ছে, ওর মতো করে হবেই। শাক বসাবো এখন, শাকটা বসিয়ে দিই, এটাতেই বসিয়ে দিই, বন্ধ করবে জানি না, দেখা যাক, ভুল তো একবারই হবে, তাহলে বুঝতে পারবো, এরপরে করবো না। এই যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে দেবো কাছি দিয়ে, আর ফোড়নে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন দেবো দেবো না, একটু দনমনে হয়ে আছে। অনেকটা শাক হবে, কালকে আবার সোমবার নিরামিষ, আবার শাকে রসুন না হলে আমার ভালো লাগে না।
কাটবো না, কচি আছে, একদম পুরো গলে মিহি হয়ে যাবে। মাংস ভালো করে ভেজে এই যে এখন পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে দিলাম। আর তেজপাতাটা এখন দিচ্ছি না, পরে দেবো, কারণ এখন নাড়তে অসুবিধা হয়ে যায় তেজপাতা দিলে, খালি তেলটা ছিটাবে গায়ের মধ্যে জায়গায় জায়গায়, তো তেল ছিটানোর জন্য এখন দেবো না। তো এটা ভাজা হোক। আর আমি স্নান করে বেরিয়েছি, কিন্তু চুল টুল আবার এখন সময় পাইনি বলাটা ভুল হবে, মানে ঢিলামো দিচ্ছি। খেলাম, খাওয়ার পরে এত ঝিমঝিম করছিল শরীরটা, আর জল তেষ্টা দেবে, এটা স্বাভাবিকভাবে জল তেষ্টা পায় সকালবেলা যদি আটা বা ময়দার কিছু খাওয়া হয়। আর ঘুমও পাই, ঘুম এখনও পাচ্ছে। তো আমি ভাবলাম না, বসে থেকে লাভ নেই, স্নানটা সারি তাড়াতাড়ি ঝটপট করে। আমি স্নানটা সারলে শরীরের যে ঝিমনি ভাবটা সেটা কেটে যাবে। তো স্নান করেছি, তো চুলটা আঁচড়াবো, একটু চোখে কাজল দেবো, যেটা আমি প্রতিনিয়ত করে থাকি প্রতিদিন, তো সেটা আর করে নিচ্ছি না, ঝটপট করে করি। এটাতেও ইচ্ছা করছে না, ওই জন্য বসেছিলাম ওখানে চেয়ারে। আনছি না, উঠি শরীরটা নাড়াচাড়া দিই, শরীর নাড়াচাড়া দিলেই হয়ে যাবে। উফ, মনে হচ্ছে ঘুমাবো আজকে, আমি যা বুঝতে পারছি। আর যত না ঘুমায় তত ভালো, দুপুরে না ঘুমালে রাত্রে ঘুমটা খুব সুন্দর হচ্ছে, জানো তো। বুঝতে পারিনি কেমনভাবে চামড়াটাতে নোক লাগলো, চামড়াটা উঠে গিয়ে রক্ত বেরোচ্ছে। মানে এটা ভালোই হতে চাচ্ছে না, চামড়াটা উঠে গেছে একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু রক্ত পড়াটা বন্ধ হবে। চেপে ধরে রাখলে নাকি রক্ত পড়া বন্ধ হয়, কিন্তু দেখো তুলো দিয়ে চেপে ধরে রাখলেও রক্ত পড়া বন্ধ হচ্ছে না। তো আর এদিকে যে নাকের দাগটা দেখতে পাচ্ছ, মনে পড়ছে যে তেল মাছ ভাজতে গিয়ে তেলে ছিটে এসে পড়েছিল নাকের উপরে, ওই গরম তেলের ছিটের দাগটাই এখনও পর্যন্ত ভালো হচ্ছে না। এমনি দেখো গালের সাইডে পড়েছিল, সেটা ভালো হয়ে গেছে, কিন্তু নাকের উপরে যে দাগটা, গরম তেলের দাগটা, সেটা আর উঠছে না। কি করে উঠাবো তোমরা একটু জানিও তো। আর এটা দেখা যাক কি দেওয়া যায়, কিছু তো দিয়ে রক্তটা বন্ধ করতে হবে বা জায়গাটা ভালো করতে হবে। তো মাথাতে আসলো, আমি যে হাতে পায়ে যে ওষুধটা দিচ্ছি, চামড়ারই ওষুধ, কি দিয়ে দেখবো, দেখি দিয়ে কি হচ্ছে। আর মাংস বসিয়েছি, এদিকে মাংসটা ভাজাও হয়ে গেছে, এবার সব মশলা এক এক করে দিয়ে দেবো। মলমটা দেওয়ার পর দেখো অনেকটাই ভালো হয়ে গেছে। এত পরিমাণে ধরেছিল, চিটপিট করছিল, মনে হচ্ছে সঙ্গে সঙ্গে মলমটা আমি মুছে দিই, কিন্তু মুছেনি। কষ্ট করে দাঁতে দাঁত দিয়ে চেপে ধরেছিলাম বলে ব্যথাটাও টেনে নিয়েছে, আর তাড়াতাড়ি মানে সেকেন্ডের মধ্যে একদম শুকিয়ে গেল। আর রাতের ঘুম তো পুরোপুরি পণ্ড করে দিয়েছি, মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরেছে। ঘুম দিলাম একটা, বলেছিলাম না একটা ঘুম দেবো আজকে, মনে হচ্ছে হ্যাঁ ঘুম দিয়েছি। তো খাওয়ার সঙ্গে সঙ্গে তো ঘুমোয়নি, সেই অনেকক্ষণ পর, তাই 4টা বাজে তখন হয়তো ঘুমিয়েছি। কিন্তু কি জানি কেন অ্যাসিডিটিও হয়ে গেছে, আর ঢেকুটাও কেমন কেমন উঠছে, মাথাটাও ধরেছে। তো ভাবলাম যে একটু চা করি, একটা বড় সড়ো ঢেকু উঠবে দুধ চা খেলে, চিনি ছাড়াই খাবো অবশ্য। আর কেকটা নিয়ে আসা হয়েছিল, ড্রাই কেক লেখা আছে, টোস্ট, তো এটা তো টোস্ট আসলে, ড্রাই কেক লেখা রয়েছে। তো একটু খাই, একটু না বেশ 3-4টে আজকে খাবো, ফেলে রাখলেই ফেলে থেকে যাচ্ছে, মানে মনেই করতে পারছি না যে আমাকে খেতে হবে, মনেই থাকে না, তো আজ মনে পড়েছে। তো চা দিয়ে খাই, আর পণ্ডিতও খাবে, নতুনত্ব খাবার আছে তো, ও একটু খেতে পছন্দ করবে, ওকেও দিয়ে দেবো, ও একটু জল খাবে, তো সন্ধ্যের খাবারটা হয়ে যাবে। আর আজকে রাতের ঘুমটা পুরোপুরি পণ্ড করে দিলাম। জানি না, হয়তো ঘুম আসতেও পারে, সবসময় সব কিছু সমান যায় না। তো যে যেভাবেই থাকুক না কেন, ভালো থেকো, সুস্থ থেকো। আমি ঠিকঠাকই আছি, কেমন লাগলো অবশ্যই জানি, আর পেজটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।